বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ আমাদের প্রবাসী ভাই বোনদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে ফ্লাইটটা যেন আবার চালু হয়। আল্লাহ রহমত প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে সেই ফ্লাইটটা এখানে এসে পৌঁছেছে। এখানে যারা আছেন তারা সবাই জানেন যে সিলেটবাসীর প্রতি একটা আলাদা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আলাদা কিন্তু একটা সফট কর্নার আছে, এবং সেই সাথে সাথে আমরাও সেই সফট কর্নারের মধ্যে চলে এসেছি। যদিও আমার বাড়ি সিলেট না, কিন্তু আমি এখানে সিলেটবাসীদের ভালোবাসায় আমিও আপনাদের প্রতি একটা মায়া মমতায় জড়িয়ে গিয়েছি। এবং এখানে আসলে পরে খুব ভালো লাগে যে সিলেটের এই বিমানবন্দরে আমাদের প্রবাসী ভাই বোনরা এখানে আসেন, তাদের দেখেও ভালো লাগছে। তা আমাদের এই ধারাবাহিকতাটা বজায় থাকবে ইনশাল্লাহ। যেটা আমরা শুরু করেছি প্রবাসী ভাই বোনদের জন্য, এই যে শুরু হলো এই ম্যানচেস্টার ফ্লাইটটা, এটা চালু থাকবে এবং আগামীতে যাতে আমাদের যাত্রী সেবা আমরা আরও ভালো নিশ্চিত করতে পারি, নিয়মিত যাত্রী সেবা পায়, নির্ভরযোগ্য যাত্রী সেবা পায়, সেটার দিকে আমরা সবাই মনোনিবেশ দিব। এটাই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ আপনাদের। একটা প্রশ্ন আমরা পড়ে যাবো। Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. As you know, it's great to be here today. আজকে অত্যন্ত একটা আনন্দের দিন যে ম্যানচেস্টার ফ্লাইট আবার চালু হয়েছে। আমাদের মাননীয় বিমানমন্ত্রী রিতা আপা, শি ইজ অ্যাকচুয়ালি হাফ সিলেটি, দুলাভাই কিন্তু সিলেট। তো সিলেটের প্রতি তারও একটা সফট কর্নার আছে ব্যক্তিগত। মেইন থিং হইল আমরা নির্বাচনের আগেও যখন আমরা বিভিন্ন পর্যায়ে প্রবাসী কমিটি নেতৃবৃন্দ এবং প্রবাসীরা আমরা যোগাযোগ করলাম, দলীয়ভাবেও আমরা কিন্তু এটা দরিয়া তুলছি যে ম্যানচেস্টারের ফ্লাইটটা যাতে অ্যাটলিস্ট নেক্সট নির্বাচিত সরকারের দায় এই ডিসিশনটা রাখিয়া যায় নাকি, ইন্টারিম সরকার যাতে না নেয়। তো নেওয়ার বাদে এবং আমরা প্রতিশ্রুত কথাপত্র আসলাম যে আমরা যদি নির্বাচিত সরকার গঠন করি, আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা পায়, তাহলে আমরা ম্যানচেস্টার ফ্লাইট চালু করব। তো আজকে হইল the culmination of this promise to the expatriate community in Manchester and north of England that আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, elected BNP government led by Honorable Prime Minister Tariq Rahman and our very able Minister for Civil Aviation, as well as our ministers in Sylhet. Together, we have all come together এবং আজকে রিতা আপার নেতৃত্বে আমরা এই ফ্লাইটটা চালু করতে পারলাম বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার। অ্যান্ড ইট ইজ এ ওয়ান্ডারফুল ডে। এখানেও আমি নিজে বিভিন্ন জিনিস উপস্থিত, আমি নিজেও প্রাইম মিনিস্টার সাহেবের সাথে আমরা তুলছি হাই লেভেল সিভিলিয়েশন কমিটির মিটিংও যাতে এই ফ্লাইট রিজিউম হয়। মুক্তাদির ভাই নিজে প্রাইম মিনিস্টার সাহেবের লগে আলাপ করছেন, আমি নিজে প্রেজেন্ট আসলাম। আরিফ ভাইও প্রবাসী কল্যাণের পক্ষ থাকি, মন্ত্রণালয়ের পক্ষ থাকি, তাইও আবেদন জানাইছে যে এটা চালু হয়। So collectively, we were all united. The government was united in resuming the flight because we belong to the people. We are the elected government, elected by the people of Bangladesh. 2/3 majority দিয়া। তো মানুষের পালস আমরা ফিল করতে পারি। তো পালস আমরা ফিল করছি যে ম্যানচেস্টারের এই ফ্লাইট খুবই জরুরি এবং প্রবাসী এবং আমরা দেশের মধ্যে যে সরকারের লগে যে একটা স্ট্রং বন্ধন তৈরি করা এই ফ্লাইটের মধ্যে আজকে চালু হইল আবার। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা আইবা, খালি পর্যটক হিসাবে হলিডে হিসাবে নাই, আপনারা ইনশাল্লাহ বাংলাদেশে আইবা, নিরাপদে থাকবা, ইনভেস্টমেন্ট করবা, আমরা সহযোগিতা সব সময় আপনারা দায় অবত থাকবো এবং ইনশাল্লাহ আউকা দেশে যত পারেন কোনো আইবা পরিবার পরিজন লইয়া ইনশাল্লাহ আমরা আপনারা সহযোগিতায় আছি। আসসালামু আলাইকুম। বাণিজ্য মন্ত্রী বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জন্য একটা খুশির দিন। দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার ফ্লাইট আবার শুরু হয়েছে, চালু হয়েছে সিলেটে। এখানে আমাদের বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম, আমার আপা আছেন আমার পাশে, এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরও আছেন। ওনার কথা শুনে আপনারা তো বুঝলেন যে সিলেটে যারাই আছি আমরা ক্যাবিনেটে আমরা সবাই এই বিষয়ে কনসার্ন ছিলাম এবং আমাদের জন্য সুখের বিষয় খোদ প্রধানমন্ত্রী এই বিষয়ে কনসার্ন।
তো প্রধানমন্ত্রীরও যেভাবে যে কারণে সিলেটের প্রতি একটু বাড়তি মায়া মমত্ব, আমার মাননীয় বিমানমন্ত্রীরও সেই একই কারণে বাড়তি মমত্ব। আমি ইতিমধ্যে ওনার সাথে বেশ কয়েকবারই আলাপ করেছি এবং উনি সম্মতিও দিয়েছেন। আগামী দিনে ইনশাল্লাহ সিলেট কক্সবাজার রুটের বিমান আমরা দেখব। আর আমি আপার সাথে এটাও, আমাদের মাননীয় মন্ত্রীর সাথে এটাও আলাপ করেছি, আমাদের সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি যে সিলেট বিমানবন্দরটি একটা ফাংশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হোক। সেই জন্য বাইরের, আমি নাম বলবো না কারণ এটা ওনার এখতিয়ার, উনি বলবেন, ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন যাতে এটি সত্যি সত্যি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়। আর সিলেট, আমার নির্বাচনী ম্যানিফেস্টোতেও ছিল যে সিলেট বিমানবন্দরটিকে আমরা একটা রিজিওনাল কমিউনিকেশন হাব হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। তো রিজিওনাল হাব মানে এই অঞ্চলের, বাংলাদেশের আশপাশের অঞ্চলের টু অ্যান্ড ফ্রো ফ্লাইটগুলি যেন আসে। তো সেই জন্য যদি আমাদের দুই দেশের সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হয়, আমাদের ইচ্ছা আছে কোনো এক সময় গুয়াহাটি রুটে এবং অন্যান্য রুটে সিলেট থেকে যেন সরাসরি বিমান যায়। আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসার যোগাযোগ, ট্রেড কমিউনিকেশন সব যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালু থাকবে। ধন্যবাদ সবাইকে। ম্যাডামের কাছে একটা প্রশ্ন হচ্ছে কি, মধ্যে আমাদের মন্ত্রী মহোদয় বলছেন যে সিলেট কক্সবাজার ফ্লাইট ছিল কিন্তু চালু, কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা কবে নাগাদ আবার পুনরায় চালু করার ব্যাপারে আপনার পরিকল্পনা? আচ্ছা, যেটা আমার সাথে মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে যে আলাপ হয়েছে, এটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করছি। আমরা চাচ্ছি যে যত দ্রুত পারি এটা চালু করার চেষ্টা করব। ম্যাডাম, 126 দিন পরে ফ্লাইটটা চালু হলো, আগের বার আমাদের 73 দিন পর চালু হয়েছে। এই রুটের ফ্লাইট আর বন্ধ হবে কিনা সিলেট ম্যানচেস্টার? ইনশাআল্লাহ। আর আন্দোলন জি না, আমরা কোনো আন্দোলনও চাই না। আমরা চাই যে এর যে রুটটা চালু করেছি সেটা চালুই থাকবে। আর সে ব্যাপারে আপনাদের সবার সহযোগিতাও লাগবে। আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এটা চালু হয়েছে, সুতরাং এটা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই। ধন্যবাদ। না, বলেন বলেন। জোরে বলেন। হ্যাঁ। সার্বিক বিষয়ে প্রকল্প কবে নাগাদ হতে পারে? যদিও জি, এক্সটেনশনের কাজ হচ্ছে, যেটা আমরা আপনারা ধরে নিতে পারেন 2027-এর দিকে আমরা হয়তো এটা হাতে পেয়ে যাব। তো বেশি দিন না, কিন্তু একটু তখন আপনাদের এটা ইন্টারন্যাশনালি ভাবে এটা আরো ফোকাস হয়ে যাবে। আর আমাদের কিন্তু এই লক্ষ্য এটাকে বেশি প্রায়োরিটি দেওয়া, কারণ আমরা দেখছি যে এখানে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা অনেক বেশি আসতে চান এবং তাদের দেশের প্রতি একটা আলাদা মায়া আছে। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় দেখা যায় সিলেটি ভাইরা কিন্তু সবসময় আছে, যেটা আজকে ম্যানচেস্টারের জন্য তারা যেভাবে আমার কাছে আকুতি করেছে, তখন আমার মনে হয়েছে যে না, এটা আমাকে খুলতেই হবে। সেই বেসিসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা এবং এখানে আমাদের পাশে একজন অ্যাডভাইজার বাণিজ্য মন্ত্রী আছেন, তারা সবাই মিলে, এটা আসলে সম্মিলিত প্রচেষ্টা, একা তো কোনোটা হয় না। আমাদের টিমে আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করে আজকে এই জায়গায় এসেছি। আমরা বিশেষ করে বিমান ভাড়া নিয়ে আমার একটি প্রশ্ন, আমাদের প্রবাসীরা কিন্তু এটি দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছে, যেখানে হিথ্রো থেকে ঢাকার বিমান ভাড়া 700 পাউন্ড বা 800 পাউন্ড, সেক্ষেত্রে সিলেটে এসে নামলে 1200-1300 পাউন্ড হয়ে যায় কিভাবে? সেটি কিন্তু দীর্ঘদিন থেকে সিলেটের প্রবাসীদের একটি দাবি যে বিমান ভাড়াটা এই সমান। হ্যাঁ, এটা আমি যখন লন্ডনে গিয়েছিলাম তখনও এটাই শুনেছি। এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা কাজ করছি। আর বিশেষ করে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যারা আসেন, আমরা চাচ্ছি তাদের একটু বেশি প্রায়োরিটি দিয়ে তাদের ভাড়াটা যেন আরো কমানো যায়, সেদিকে আমরা কাজ করছি। ইনশাল্লাহ এটা আমরা অচিরে শুরু করব। না, আশা করি বন্ধ হবে না, কারণ আমরা অলরেডি, আপনারা জানেন যে আমরা বিমান লিজ নিচ্ছি। বিমান এয়ারক্রাফট যখন চলে আসবে তখন আর এটা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এভাবে আমরা কাজ করছি যাতে আর বন্ধ না হবে। জি
এই যে আবার বললেন বললাম হ্যাঁ, আমরা শুধু বিমান যাত্রী আসা নেওয়া না, আমরা চাই যে ট্যুরিজমটাও সিলেটের যেন ট্যুরিজমটা একটা ভালো পর্যায়ে নিতে পারি, কারণ এখানে অনেক জায়গা আছে আমি দেখেছি যে যেটা ট্যুরিজমের হাব তৈরি করা যায় সিলেটকে। আমরা ওইভাবেই কিন্তু কাজ করছি। যে জানার ছিল সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে যত সময় যাচ্ছে মধ্যবিত্ত নাগালে আসলে বিমানের টিকিট চলে যাচ্ছে, যেমন সিলেট টু ঢাকা বা ঢাকা সিলেট যে রুটটা খুবই জনপ্রিয়, কিন্তু আমরা দেখলাম যে 10,000 12,000 পর্যন্ত প্রাইসিং চলে যাচ্ছে। সিন্ডিকেট আছে কিনা বা এটা কমানোর জন্য আপনারা নতুন সরকার আসছেন 4 মাস, কোনো বদ্ধ পরিকল্পনা আছে কিনা? এই যে একটু আগেও কিন্তু আমি বলেছি যে বিমানে ভাড়া নিয়ে আমরা কাজ করছি, যে আভ্যন্তরীণ নিয়ে আমরা কাজ করছি, কারণ আপনারা দেখছেন যে দীর্ঘদিনের একটা যে অব্যবস্থাপনা সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে মানে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি। জি হ্যাঁ, এই যে একটু আগে মুক্তাদির ভাই যে কথা বললেন, আমরা সেটাও চেষ্টা করব। আমার কথা দেশের স্বার্থে আর জনগণের স্বার্থে যেটা করার দরকার আমরা সেটা করব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। এটি আমাদের মূল কাজ। মাননীয় মন্ত্রী যে উত্তর দিচ্ছেন আমার মনে হয় পিছনে আপনারা ভালো মতো শুনেন নাই জিনিসটা। দুটা জিনিস একটু ক্লিয়ার করে দিই ওনার উত্তরের অংশ হিসাবে। আমাদের অভ্যন্তরীণ রুটে যে ভাড়াটা আছে কারোর মধ্যে যেন ভুল ধারণা না থাকে, এই জন্য ভাড়াটা একটু শুনে নেন। ঢাকা সৈয়দপুরের দূরত্ব হচ্ছে নটিক্যাল মাইল 260 মাইল, 260.2 মাইল। সেখানে সর্বনিম্ন ভাড়া 5,500, সর্বোচ্চ 11,750 টাকা। ঢাকা রাজশাহী নটিক্যাল মাইল 192.6 মাইল, সেখানে 5,750 থেকে 10,750। ঢাকা সিলেট 193 নটিক্যাল মাইল, সেখানে 5,750 থেকে 11,250। আর ঢাকা চিটাগং 228.5 নটিক্যাল মাইল, 5,250 থেকে 11,250। অনেকের মনে হতে পারে যে সিলেট ডিসপ্রপোর্শনেটলি হাই, ব্যাপারটা সেরকম না। আপনি বলতে পারেন যে সব জায়গাতে হাই অথবা লো, আপনার যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু সিলেটের জন্য আলাদা হাই বা লো না। আমাদের অনুরোধ থাকবে সবার জন্য এটা আরো কিভাবে সাশ্রয়ী করবেন আপনার কাছে সেই অনুরোধ। হ্যাঁ, বিমানের অবস্থান দেখে যতটুকু সাশ্রয় করা যায় সেটা আমরা চেষ্টা করব। আপনার সাবজেক্ট এবং এটা বিমানের সাথে সম্পৃক্ত। আমার নাম মিজান, আমি মানব জমিনে কাজ করি। আমি একটু সিলেটবাসীর দীর্ঘদিন একটা দাবি হচ্ছে যে সিলেট থেকে আমরা যে প্রোডাক্ট আমরা লন্ডনে পাঠাই সেটার প্যাকিং হাউস হচ্ছে শ্যামপুরে। এখান থেকে শ্যামপুরে যায়, শ্যামপুর থেকে এটা আবার সিলেটে আসে, দেন সিলেট থেকে। এই জায়গাটা কি আমরা একটু আচ্ছা, প্যাকিং হাউস হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। আমরা ইতিমধ্যেই কৃষি মন্ত্রণালয়কে নিয়ে কাজ করছি। আগামী দিনে প্যাকিং হাউসও সিলেটে হবে। আর সিলেট বাংলাদেশের মধ্যে শাকসবজি রপ্তানির প্রধানতম কেন্দ্রে পরিণত হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ধন্যবাদ। একটা প্রশ্ন, যে যুদ্ধাবস্থার মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট অনেক অনিয়মিত হয়ে গিয়েছিল। এছাড়াও মধ্যপ্রাচ্যে যারা আছে তাদের একটা দাবি আছে যে তারা অন্য ফ্লাইটে করে আসতে হয়, সেক্ষেত্রে ভাড়া বেশি দিতে হয়। বিমানের ফ্লাইট হলে হয়তো ভাড়াটা কম দিতে হতো। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্বাভাবিক হয়েছে কিনা এবং আরো বেশি বাড়ানো হয়েছে এখন তো অচিরে এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, ক্রমান্বয়ে চলে আসবে। ধন্যবাদ আপনাদের।